যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকটি এখনো চলছে। লন্ডনের ডরচেস্টার হোটেলে বাংলাদেশ সময় বেলা ২টায় বৈঠকটি শুরু হয়। সরকারের পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপির পক্ষে আমির খসরু বৈঠকে উপস্থিত আছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বৈঠকটি দেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আগামী জাতীয় নির্বাচন ও সংস্কার সহ বেশ কিছু বিষয় আলোচনায় প্রাধান্য পেতে পারে। গত বছরের ৫ই আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিই হবে অন্তর্বর্তী সরকারের প্রধান ও দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতার প্রথম সাক্ষাৎ। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূর আলম। নূর, এই বৈঠকের দিকে তাকিয়ে গোটা জাতি ফলাফল কতটা আশাব্যঞ্জক হতে পারে বলে আপনি মনে করেন? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। হ্যাঁ সুমনা, আপনি জানেন যে বাংলাদেশের যে ভবিষ্যৎ রাজনীতি এবং গণতন্ত্রের যে পুনরুদ্ধারের যে একটি প্রক্রিয়া বর্তমানে অন্তর্বর্তী সরকার চালিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন যে সংস্কার কমিশনও কিন্তু গঠন হয়েছে এবং সেই ধারাবাহিকতায় আজকের যেই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে পুত্র, অর্থাৎ যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে জাতীয়তাবাদী দল বিএনপি, সেই আজকের এই বৈঠককে কেন্দ্র করে আপনারা জানেন যে দেশ এবং বিদেশ, অর্থাৎ আপনি জানেন যে লন্ডনেও কিন্তু যে প্রবাসীরা রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটি উত্তেজনা কাজ করছে এবং দেশেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আপনি জানেন যে এই প্রক্রিয়াতে যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর মধ্যে লন্ডনে বিভিন্ন অনেক সাক্ষাৎ হয়েছে এবং সাক্ষাতের পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছি গতকালকে তিনি কিং চার্লস যে হারমোনি অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ড নিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে আজকের যে কর্মসূচি, অর্থাৎ 13 দিন আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি পূর্ব ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু জাতি তাকে পুরো এখন কিন্তু এই বৈঠকে তাকিয়ে রয়েছে। অর্থাৎ আমরা যদি বলতে, লন্ডনের যে স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টা আর বাংলাদেশের সময় দুপুর 2টায় কিন্তু এই বৈঠক শুরু হয়েছে এবং বিকেল 4টা পর্যন্ত কিন্তু এই বৈঠকটি চলবে। আসলে এই বৈঠকে আমরা জানি যে গতকালকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যে প্রেস সচিব শফিকুল আলম, তিনি কিন্তু একটি বিষয় কিন্তু আগেই বলেছেন যে নির্বাচন সহ বিভিন্ন যে ইস্যু, সেই ইস্যু নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। এর মধ্যে নির্বাচন, আপনি জানেন যে এর মধ্যে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা কিন্তু একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা দিয়েছে, অর্থাৎ এপ্রিলের প্রথমার্ধে যে নির্বাচন দেওয়ার যে প্রক্রিয়া এর মধ্যে কিন্তু শুরু করেছে এবং সেই এপ্রিল, আপনি জানেন যে জাতীয়তাবাদী দল থেকে যে দলসহ যে সমমনা দল রয়েছে তারা কিন্তু ডিসেম্বরের মধ্যে কিন্তু যে জাতীয় নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু তারা বারবার দাবি করে আসছে। তবে সেই প্রক্রিয়া থেকে একটু বেরিয়ে যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন দেওয়া যায় কিনা, এই বিষয়টি আলোচনা হবে। এছাড়া আপনি জানেন যে বিচার এবং সংস্কার ইস্যু সহ জুলাই সনদ থেকে শুরু করে সব ধরনের, এছাড়া আপনি জানেন যে কিছুদিন আগে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ইশাক আহমেদ যে শপথ পড়ানো, বিভিন্ন বিষয় কিন্তু আসলে এই আলোচনার মধ্যে, যে আপনি জানেন যে একজন হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আরেকজন হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন, অর্থাৎ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে বড় রাজনৈতিক দল রয়েছে সেই দলের প্রধানের আজকের যে বৈঠক, এই বৈঠক কিন্তু এরই মধ্যে কিন্তু চলছে এবং বৈঠকের পর আমরা যেটা জানিয়েছে যে এর মধ্যে বৈঠক উপস্থিত রয়েছে বিএনপি চেয়ারপারসনের যে ফরেন অ্যাডভাইজারির যে সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি একাধারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং এছাড়া রয়েছে যে বিএনপির যে আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়াও আমরা দেখেছি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তিনিও কিন্তু রয়েছেন। অর্থাৎ আমরা যে সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে বৈঠকের পর আসলে কি বিষয় সিদ্ধান্ত হয় এবং সিদ্ধান্তের পরপ্রেক্ষিতে কিন্তু আসলে আমরা জানতে পারবো, একটি ব্রিফিং হবে, ব্রিফিংয়ের পরবর্তী বৈঠকের সব দিক থেকে আসলে আমরা জানতে পারবো। হ্যাঁ সুমনা, এই ছিল আমার কাছ থেকে আজকের যেই ভবিষ্যৎ যে রাজনৈতিক যে গণতন্ত্রের পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে যে আলোচনার হবে আজকে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের যে বৈঠক, তার সর্বশেষ। নূর, আপনাকে ধন্যবাদ।